আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় বিএনপি সরকার নড়েচড়ে বসেছে এবং বিএনপি সরকার নানান জায়গায় জরুরি নির্দেশনাও পাঠাচ্ছে। এখন কি সেই নির্দেশনা বা নড়েচড়ে বসার কিছু আছে কিনা, ভয় পাওয়ার কিছু আছে কিনা, এটা আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে বিএনপি নির্দেশনা দিচ্ছে, বিএনপি চেষ্টা করছে, বিএনপি সরকার ভালোভাবে জানে, যেমন শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন কি আসবেন না, এটা সবচেয়ে ভালো জানে বিএনপি সরকার, কারণ এটা নির্ভর করেই বিএনপি সরকারের উপর। অর্থাৎ তারা এখানে চিলমুড়ে, বিএনপি সরকার আসতে দিলে আসতে পারবে, আসতে না দিলে আসতে পারবে না। এইটা আওয়ামী লীগের গান্ডুরা বুঝে না, না বুঝে আমাদেরকে গালি দেন যে হ্যাঁ আপা আসবে, আর তুমি বলো যে আসবে না, চাপাবাজি করে আমাকে গালি দেওয়া শুরু করছে। আরে ভাই, আপনার আপা কিভাবে আসবে এটা বুঝেন, যে আপনার আপার তো পাসপোর্ট নাই, এটা সরকার জব্দ করেছে। পাসপোর্ট ছাড়া কোনো এয়ারলাইন্স বোর্ডিং পাস দিবে না, কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট ছাড়া আপনাকে উঠতে দেবে না। তো আপনি আসবেন কিভাবে? এখন বিকল্প হচ্ছে ট্রাভেল পাস, আর ট্রাভেল পাসটা দেয় তো সরকার। তো সরকার, তারেক রহমান সরকার যদি ট্রাভেল পাস না দেয় তাহলে আসবে কিভাবে বলেন? তো এই জন্যে শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনবে না ঢুকতেই দিবে না, এটা বিএনপি সরকারের বিষয়। এই জন্য বিএনপি সরকার জানে, এই জন্য তারা আতঙ্কিত নয়। তবে আওয়ামী লীগের যে ইনস্ট্যান্ট উদ্দেশ্য, এটা ব্যর্থ করতে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে, নড়েচড়ে বসেছে। এটা বিএনপি সরকার ভালোভাবেই জানে শেখ হাসিনা নিজে নিজে আসতে চাইবেন না, বরং তিনি ভারত থেকে পালাতে চাইবেন। হয়তোবা ডিসেম্বরে ওই যে 2024 সালের 5 অগাস্ট যেরকম শেখ হাসিনা বলেছিল না, যে ভেবেছিলাম যে আমি আমার বোনকে নিয়ে গোপালগঞ্জ যাই, কিন্তু এই বিমান যে ভারত এসেছে আমরা বুঝতে পারি না। অথচ গর্ধব মনে করে বিমান গোপালগঞ্জে ল্যান্ড করবে কোথায়, হেলিকপ্টারে করে গেলে বিষয় ছিল, কিন্তু হেলিকপ্টারে কিন্তু যান নাই, সামরিক বিমানে গিয়েছে। তো ওইরকম বলবে যে আমি বাংলাদেশে যাই, কিন্তু যাবে বেলারুশে যাওয়ার, ইউরোপের দেশ বেলারুশ আপনারা জানেন, রাশিয়ার সাথে বর্ডার আছে, লিথুনিয়া, লটভিয়া, এগুলোর মাঝের একটা দেশ, ওয়েস্ট ইউরোপের দেশ, পূর্ব ইউরোপের একদম পাশ ঘেঁষে। সে বেলারুশে যাতে শেখ হাসিনা যেতে পারে এরকম একটা আলাপ আলোচনা চলছে, কারণ ওইখানে গেলে একটু ফ্রিলি মুভ করতে পারবে। অথবা ভারতের সাথে ভারত অনেকটা বিরক্ত, কারণ শেখ হাসিনার কারণে ভারতের অনেক ক্ষতি হচ্ছে। আবার শেখ হাসিনা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনাকে। এই জন্য ভারত আগেই প্রস্তাব দিয়েছে আপনি তৃতীয় কোনো দেশে যান, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছে না। কিন্তু রাজি না হলে এক পর্যায়ে ইনসিস্ট করছে। এখন তৃতীয় কোন দেশ, কোন দেশে? কাতারে যাওয়ার একটা অপশন ছিল, হয়তো দুবাইতে যাওয়ার, কিন্তু ওগুলো ওইসব দেশ, মধ্যপ্রাচ্যের এইসব দেশে তো আর রাজনীতি নেই। এই জন্য ইউরোপ যেতে পারলে মোটামুটি যা হয়। এই জন্য আর ফার্স্ট ক্লাস ইউরোপ যেগুলো আছে, বা আমেরিকা, কানাডা, এরা কেউ মানে নর্থ আমেরিকান দেশ কিংবা ওয়েস্ট ইউরোপের দেশ কেউ তাকে অ্যাকসেপ্ট করতে চায় না। এই জন্য দর কষাকষি করে ভারত যদি এই বেলারুশ টাইপের, এই লিথুনিয়া, লটভিয়া, এরকম হাবিজাবি কান্ট্রি, এগুলো একদম ছোটখাটো বা একদম গুরুত্বহীন দেশ নয়, ইউরোপের মোটামুটি সমৃদ্ধ দেশ, ওয়েস্ট ইউরোপের সবগুলো দেশই উন্নত, তারপরও ফার্স্ট ক্লাস ইউরোপ তো না। এইসব জায়গায় যদি পাঠানো যায়, এখন ডিসেম্বরে হয়তোবা বেলারুশ যেতে পারে বলেও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। বলবে যে আমি দেশে আসতে চাইছিলাম, আমাকে বেলারুশ পাঠিয়ে দিচ্ছে। এখন দেশে আসাটা এটা বিএনপি সরকারের উপর নির্ভর করে, এই জন্য বিএনপি এটা নিয়ে চিন্তিত না। বিএনপি যদি ধরে আনে বাংলাদেশে, তাও সাহস করবে কিনা সন্দেহ আছে। শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশের হাতে তুলে দিতে রাজি হয়, বিএনপি সরকার নিতে রাজি হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। কেন? কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে যদি ধরে আনার পরে যে ফাঁসি দিতে, ফাঁসির দড়ি পর্যন্ত নিবে, ওই পরিমাণ জনগণ ওই জায়গায় নিতে দেবে কিনা সন্দেহ আছে। জনগণ ছিঁড়ে খেয়ে ফেলবে, এতটা ক্ষোভ। কোন সেনাবাহিনী, কোন পুলিশ জনগণকে গুলি চালিয়ে 10 জন, 15 জন, 100 জন মানুষকে হত্যা করে শেখ হাসিনাকে সেফটি দিবে? এই দায়ে কোনো পুলিশ, কোনো সেনাবাহিনীর থাকে নেই। জনগণ ছিঁড়ে খেয়ে ফেলবে। এই জন্যে যদি এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে ফিরিয়ে আনা যায়, ওটাও বিএনপি সরকার সাহস করবে না, যে আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, পিটিয়ে মেরে ফেলবে শেখ হাসিনাকে। আর যদি এটা এরকম ঘটনা ঘটে, তাহলে এটা সরকারের জন্য একটা ব্যর্থতা, কারণ শেখ হাসিনা ফাঁসি হবে এটা সরকারের অর্জন, কিন্তু জনগণ মেরে ফেলবে এটা সরকারের ব্যর্থতা। এটা সমালোচনার মুখে পড়বে এবং অনেকের সিম্পিতি তৈরি হবে শেখ হাসিনার প্রতি। এই জন্য এটা বিএনপি সরকার চাইবে না যে শেখ হাসিনাকে এভাবে মেরে ফেলবে। তো এই জন্য বিএনপি সরকার ভুলেও ট্রাভেল পাস দিবে না, আমার কাছে যেটা মনে হয়। এই দিক থেকে বিএনপি সরকার নিশ্চিন্তে আছে। তবে আওয়ামী লীগ যেটা চায়, যে দেশে তো শেখ হাসিনা আসবে না, কারণ দেশে আসার সিদ্ধান্ত হাসিনা হাতেই নাই,
শেখ হাসিনা জাস্ট একটা হাইপ তৈরি করতে চায়, তার দলের লোকজনের মনোবল চাঙা করতে চায়, অথবা এটা একটা ভারতের ষড়যন্ত্র, ভারত শেখ হাসিনার মাধ্যমে এটা বলিয়েছে, বা ওটা আদৌ শেখ হাসিনা বলেছে না ভারত বলে দিয়েছে, হোয়াট এভার, যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। এতে এটাকে কেন্দ্র করে যে বাংলাদেশ সরকারের উপর একটা চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে কিছু আদায় করতে চায়, একটা দর কষাকষি করছে, একটা বার্গেনিং টুল এরকম হতে পারে। তো দর্শক, এই জায়গায় বিএনপি সরকার জানে যে আসলে শেখ হাসিনা দেশে আসা না আসে ওটা ফাও কথা, তবে ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা এবং অনলাইনে হাইপ তৈরি করা, আলোচনায় থাকা, এই যে আমরা আলোচনা করছি, এবং মিডিয়া, আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের এই ব্যক্তিগত মিডিয়া হোক, সিটিজেন জার্নালিজম হোক, আর কোনো মেইন স্ট্রিম ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়া হোক, মনে রাখবেন যে মিডিয়ার একটা, যেমন আমাকে অনেকে গালি দেয় যে ভিউ ব্যবসায়ী, এই মিডিয়া মানেই ভিউ, কাটতি, টিআরপি, এটা ছাড়া মিডিয়া হয় না। এরা মানে মূর্খ, তো এই কারণে বুঝে না যেখানে আপনাকে মিডিয়া হতে হলে আগে আপনার ভিউ থাকতে হবে, নইলে আপনার মিডিয়ার কোনো দাম নেই। এই জন্য ভিউ এবং ব্যবসা দুইটা হচ্ছে মিডিয়ার একটা পার্ট অ্যান্ড পার্সেল। যেমন মিডিয়া কোন বিষয়গুলো দিবে, মিডিয়ার তো আগে টিকতে হবে, তার সাংবাদিকদের বেতন দিতে হবে, এই জন্য তার অ্যাড পেতে হবে, স্পন্সর পেতে হবে। এখন বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়, স্পন্সর দেয় কোথায়? যে মিডিয়া চলে বেশি, যে পত্রিকা মানুষ কেনে বেশি, যে টেলিভিশন চ্যানেল মানুষ দেখে বেশি, তাই না? এখন আপনার যদি ভিউ, কাটতি, টিআরপি না হয়, তাহলে আপনার মিডিয়ার তো 4 আনার দাম নাই। এই জন্য মিডিয়া মানে হচ্ছে ভিউ ব্যবসা। তো এটাকে যারা নেগেটিভলি গালি দেয় ওরা হচ্ছে মূর্খ, ওরা ম্যাস কমিউনিকেশন আর জার্নালিজম শুদ্ধভাবে ইংরেজিতে লিখতেই পারবে না। এটা কমিউনিকেশন, কমিউনিকেটিভ মিডিয়া, এটা ইংরেজিতে বানান করে লিখতে পারবে না, আমি জানি। ওরা বলে ভিউ ব্যবসায়ী। কিন্তু যারা মেধাবী, জ্ঞানী, মিডিয়া ম্যানেজমেন্ট বোঝে, তারা জানে যে হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ভিউ ব্যবসা, তারপরে হচ্ছে আপনার কাজ, তার আগে কোনো কাজ নেই। এই জন্য এটা সারা পৃথিবীর মিডিয়ার নীতিমালাই। এটা ম্যাস কমিউনিকেশন জার্নালিজম যারা অনার্স মাস্টার্স করেছেন, আমি জার্নালিজমের একটা কোর্স পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে, এই জন্য আমি জানি ভালো। তো দর্শক, এখানে জার্নালিজমে অন্য ডিপার্টমেন্টের কোর্স থাকে, আপনারা জানেন যে ইন্টার ডিপার্টমেন্টাল কোর্স থাকে এবং গেস্ট লেকচারার থাকে। সোশ্যাল সায়েন্সের এটা হয় ইন্টারডিসিপ্লিনারি অনেক ম্যানেজমেন্ট থাকে। তো দর্শক, এই জায়গায় মিডিয়াগুলো স্বাভাবিকভাবে এটা, যেহেতু এটা একটা কাটতি আছে, আগ্রহ আছে অনেকে, যে শেখ হাসিনা কি না কি হয়, বা আওয়ামী লীগের লোকজনেরও একটা ব্যাপক আগ্রহ, যার ফলে শেখ হাসিনাকে নিয়ে নিউজ টিউজ দিতে পারলে বা শেখ হাসিনা বক্তব্য প্রচার করতে পারলে একটা কাটতি হয়, একটা লাভ হয়। এইটাকেই পুঁজি করার চেষ্টা করছে আওয়ামী লীগ, হাসিনা, যে না, মিডিয়ায় একটা ব্যাপক আলোচনায় থাকে, আমাকে নিয়ে একটা আলোচনা, আমি সবসময় এইভাবে প্রাসঙ্গিক থাকি। এই জন্য এইসব ভুলভাল, একবার বলেছেন চট করে ঢুকে যাবো, ঢুকেছে, এই যে বর্ডারে এসেছে, আসলে এসেছে, এগুলো সব চাপাবাজি। ডিসেম্বর আসবে, ওটাও চাপাবাজি, এবং আসার বিষয়টা তো তার হাতেই নেই, আসবে কিভাবে? আর এই জিনিসটা জাস্ট বিএনপি সরকার ঠেকাতে চায়, যে আসলে তো শেখ হাসিনা আসাটা আসে, ওটা ভুজুং বাজুং, জাস্ট মিডিয়ায় হাইপ তৈরি করতে চায়, অতএব আমরা এটা ঠেকাবো। এই জন্য সমস্ত পত্রিকা, টেলিভিশন চ্যানেলে, তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে যে আদালতের যেহেতু নির্দেশনা আছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, অতএব শেখ হাসিনার বক্তব্য প্রচার করবেন না, এই জরুরি নির্দেশনা দিয়েছে। বুঝতে পারছেন যে বিএনপি সরকার কোন জায়গায় নড়েচড়ে বসে কি ঠেকাতে চায়? মিডিয়ায় প্রচার প্রচারণার বাইরে আওয়ামী লীগের কোনো কিছু করার সক্ষমতা নাই।